একদিকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া আবারও সনাতন কালচারের দিকে ফিরছে, যাকে সাপোর্ট দিয়ে ভারত নিজেদের সাবমেরিন আর মিসাইল পাঠাচ্ছে। ওদিকে তার মাঝেই ৩৫ বছর পর ভারত পাকিস্তানের আতঙ্কবাদীদের দখল থেকে নিজেদের গ্রাম ফিরিয়ে এনে প্রথমবার ভারতের পতাকা লাগিয়ে দিল। আর তার সাথেই কিভাবে ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোদের ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এক স্পেশাল অপারেশনের জন্য সমুদ্রে এয়ারড্রপ করা হয়েছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে, যেখানে ফাইনালি ভারত সরকার 26/11 মুম্বাই হামলার মাস্টার মাইন্ড তাহাউর হুসেনকে ভারতে ফিরিয়ে আনছে। রিপোর্ট অনুযায়ী অলরেডি অনেক চেষ্টা করে আমেরিকার কোর্টে এই আতঙ্কবাদীকে বাঁচানো যায়নি এবং আমেরিকার কোর্ট এই আতঙ্কবাদীকে ভারতে পাঠানোর জন্য মঞ্জুরি দিয়ে দিয়েছে। আগামী 30 তারিখে ভারত থেকে এনআইএর একটা পুরো টিম স্পেশাল বিমানে করে আমেরিকা যাবে আর ওখান থেকে এই আতঙ্কবাদীকে ধরে নিয়ে আসা হবে। অর্থাৎ ফাইনালি 26/11 হামলার বদলা পূরণ হবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, এই আতঙ্কবাদী লিডার ভারতে পৌঁছে যাওয়ার পর এটাও কনফেস করতে বাধ্য হবে যে কিভাবে পাকিস্তান অফিসিয়ালি ভারতের ওপর আতঙ্কবাদী হামলা চালিয়েছিল, যা ইন্টারন্যাশনালি পাকিস্তানের বিরুদ্ধে ভারত নিজের পজিশনকে স্ট্রং করবে। আর ভবিষ্যতে এটাকে আধার বানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যান্টি টেরর অপারেশন করা হোক বা পিওকে দখল, সবটাই জাস্টিফাই করা সম্ভব। এছাড়াও এই হামলায় কিন্তু ভারতের ভেতরে বড় বড় পলিটিক্যাল পার্টির সদস্যরা সামিল ছিল, যারা এই হামলার মূল আতঙ্কবাদী কাসাবকে হিন্দু বানানোর চেষ্টা করেছিল যাতে পাকিস্তানকে বাঁচাতে পারে। তাদেরও পোল এবার খুলবে। আর হ্যাঁ, এখানে জানিয়ে রাখি, যখন একদিকে ভারতে এই সমস্ত হচ্ছে, ওদিকে গুজরাটের সীমান্তে ভারতীয় ফোর্সেস এক পাকিস্তানিকেও ধরে ফেলেছে, যে গোপনে ভারতে ঢোকার চেষ্টা করছে। এখন এই পাকিস্তানির তো ভালোভাবে খাতিরদারি চলবে, ফলে একের পর এক যে ধরনের খুশির খবর আসছে তাতে পাকিস্তানের কপালে মারাত্মক দুঃখ নাচ্ছে। যাই হোক, আমাদের নেক্সট আপডেট রয়েছে ইন্দোনেশিয়াকে। সবার আগে ছোট্ট ক্লিপটা শুনুন। सिक्योरिटी, काउंटर टेररिज्म और डी रेडिकलाइजेशन में सहयोग पर भी बल। তো শুনলেন, প্রধানমন্ত্রী মোদি অফিসিয়াল প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে যে ইন্দোনেশিয়ার ভারত ডি র্যাডিক্যালাইজেশন শুরু করেছে। এটা কিন্তু প্রথমবার যখন ভারতের প্রাইম মিনিস্টার ডি র্যাডিক্যালাইজেশন শব্দের ব্যবহার করলো বিদেশি কোনো নেতার সামনে, তা আবার কোন দেশ? ইন্দোনেশিয়া, যেখানে সবচেয়ে বেশি মুসলিম পপুলেশন রয়েছে গোটা বিশ্বে। যার মানে দাঁড়াচ্ছে যে দুই দেশের সরকার নিজেদের দেশে ইসলামিক জিহাদকে শেষ করার জন্য একসাথে কাজ করছে। তা না হলে এই ঘোষণা কিন্তু হতো না। এর ঠিক পরেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আরও একটা স্টেটমেন্ট দেয়, যেখানে উনি বলেন যে আমি আমার ডিএনএ টেস্ট করিয়েছি আর আমার ভারতীয় ডিএনএ রয়েছে। স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাও আবার ভারতের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে। কারণ ইন্দোনেশিয়া ভারতের সনাতন কালচারের গুরুত্বপূর্ণ সেন্টার ছিল, স্পেশালি বালি এবং সৌদি থেকে শুরু করে ইন্দোনেশিয়া পুরো সাউথ ইস্ট এশিয়া অখণ্ড ভারতের অংশ ছিল। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইউএই, সৌদি, কুয়েত এদের পথে হেঁটেই এখন ইন্দোনেশিয়াও অফিসিয়ালি ডি র্যাডিক্যালাইজেশন শুরু করে দিয়েছে। যেভাবে ধীরে ধীরে ইউএইয়ের আরব দেশে হিন্দু মন্দির তৈরি হচ্ছে, লাগাতার ভারতীয় সাধু সন্তদের ডেকে নিয়ে গিয়ে ওখানে সনাতনের প্রচার করছে, তা আবার আরব শেখরা, হিন্দুরা না। সেম ধরনের অ্যাক্টিভিটি আর মন্দির ইকোনমি সম্ভবত ইন্দোনেশিয়াতেও শুরু হবে। আর এই কারণেই ইন্দোনেশিয়াকে ভারত কিন্তু এতটা গুরুত্ব দিচ্ছে। এবারে আসি আমাদের নেক্সট আপডেট, এগেইন ইন্দোনেশিয়াকে নিয়ে, যেখানে ইন্দোনেশিয়ার নেভি চিফের পুরো ডেলিগেশন ভারতীয় নৌবাহিনীর সাথে দেখা করে এবং এখানে কি বিষয় সমঝোতা হয়? দুই দেশের নৌবাহিনীর মেরিটাইম কোঅপারেশন। অর্থাৎ সহজ ভাষায় ভারত এখন ইন্দোনেশিয়ার নৌবাহিনীকেও সাপোর্ট দিচ্ছে। এছাড়াও এই নেভাল ডেলিগেশন ব্রহ্মোস এয়ারোস্পেসের অফিসে ভিজিট করে এই মিসাইলের ডিলের জন্য। কারণ অলরেডি দুই দেশ কনফার্ম করে দিয়েছে যে ভারত ব্রহ্মোস মিসাইল ইন্দোনেশিয়ায় রপ্তানি করছে। ওদিকে তার মাঝেই আরও একটা খবর আসছে, যেখানে আমাদের এমডিএল বা মাজাগন ডকস লিমিটেড এখন ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিনের ডিলেও ইন্টারেস্ট। এখানে স্করপিন ক্লাসের সাবমেরিন ইন্দোনেশিয়ার জন্য ভারতের এই শিপইয়ার্ডেই তৈরি করা হতে পারে, কারণ অলরেডি এই শিপইয়ার্ড
আমাদের নৌবাহিনীর জন্য সাবমেরিন বানিয়ে ডেলিভারি দিয়ে দিয়েছে। অর্থাৎ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে প্রথমে ডির্যাডিকালাইজেশন, ভারতীয় কালচার, আর তারপর দুই দেশের নৌবাহিনীর সমঝোতা, মিসাইল, এখন সাবমেরিন, সব দিক থেকেই ইন্দোনেশিয়া আবারও ভারতের সাথে জুড়তে শুরু করে দিয়েছে। আর যেটা আমি বারবার বলছি, মাল্টিপোলার বিশ্বে এই পুরো রিজিয়ন ভারতের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে আসবে, এটা তারই কাজ চলছে। আমাদের নেক্সট আপডেট রয়েছে কাশ্মীর আর ছত্তিশগড়কে, যেখানে একটা বড় সফলতা পেয়েছে ভারত। মোটামুটি ৩৫ বছর পর পুলওয়ামা ত্রাল চকে ভারতের পতাকা ওড়ানো হল, আর এই মুহূর্তে আপনারা তার ভিডিও দেখতে পাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি যে জম্মু কাশ্মীরের এই পুরো রিজিয়ন বলতে গেলে পাকিস্তানের আতঙ্কবাদীদের দখলে ছিল, এবং এখানে সম্পূর্ণ একটা আলাদা ইসলামিক দেশের মতন শাসন চলত, আর ভারতের পতাকা তোলাও সম্পূর্ণ ব্যান ছিল। এখন ৩৭০ ধারা হাঁটানোর পর যে পরিমাণে অপারেশন চালানো হয়েছে, তাতে ধীরে ধীরে অনেকটাই এই এলাকা আতঙ্কবাদ মুক্ত হয়ে গেছে, আর ফাইনালি ১,০০০ লোকাল মানুষের মাধ্যমে এখানে ভারতের পতাকা তোলা হয়। ওদিকে এই সেম পরিস্থিতি ছত্তিশগড়ে। এই রাজ্যেও একটা বড় এরিয়া কমিউনিস্টরা দখল করে রেখেছিল, আর স্বাধীনতার এত বছর পরেও মেজরিটি গ্রামে মন্দির, পুজো সব বন্ধ ছিল, এমনকি ভারতের পতাকা তোলাও নিষিদ্ধ ছিল। এখানে শুধুমাত্র কমিউনিস্টদের পতাকা উড়ত। কিন্তু ভারত সরকারের রিসেন্ট অ্যান্টি নক্সাল অপারেশনের পর এখন ১৪টার বেশি লোকেশনে প্রথমবার ভারতের পতাকা ওড়ানো হয়। আর এর পেছনের মেন কারণ হলো গত বছর মানে শেষ ৬ মাসে মোটামুটি ২১৯ জনের বেশি কমিউনিস্ট আতঙ্কবাদীদের এই স্পেশাল অপারেশনে মেরে দেওয়া হয়েছে। আর এবছর তো সবে জানুয়ারি মাস, এর মধ্যেই শোনা যাচ্ছে ৪২ জনের বেশি কমিউনিস্ট আতঙ্কবাদীকে খতম করা হয়েছে। এছাড়াও শয়ে শয়ে কমিউনিস্টরা ভয়ে তো সারেন্ডারও শুরু করে দিয়েছে। এবং এখনও ভারতীয় সেনার এই অপারেশন আগামী বছর মানে ২০২৬ সাল পর্যন্ত চলবে, যতক্ষণ না গোটা ভারত কমিউনিস্ট আতঙ্ক থেকে মুক্ত হচ্ছে। ফলে একদিকে কাশ্মীরের জেহাদ, বাকি রাজ্যে কমিউনিস্ট আতঙ্কবাদী, ওদিকে নর্থ ইস্টের কুকি নাগাদের ক্রিশ্চান ইনসার্জেন্সি, তিনটের ওপরেই কিন্তু একসাথে ক্র্যাকডাউন হচ্ছে। এবারে আসে আমাদের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, বায়ুসেনা আর নৌবাহিনীর একটা স্পেশাল অপারেশনকে, যেখানে ভারত থেকে ২৬৮৫ কিলোমিটার দূরে সোমালিয়ার কোস্টে গিয়ে ভারতের একটা C-17 গ্লোবমাস্টার নৌবাহিনীর মার্কোস কমান্ডোদের লুকিয়ে নিয়ে গিয়ে এয়ার ড্রপ করে, এবং ওই মার্কোস কমান্ডোরা ওখান থেকে অপারেশন সংকল্পের আন্ডারে ভারতের একটা হাইজ্যাক জাহাজকে উদ্ধার করে ভারতে ফিরিয়ে আনে, এবং তার সাথেই সমস্ত পাইরেটসদের। এবং এই অপারেশন পুরোটাই সিক্রেট ছিল, যার আন্ডারে ভারতের এই C-17কে সমুদ্রের খুব নিচু দিয়ে ওড়ানো হয়েছিল, যাতে আশেপাশের কোনো দেশের রাডারে এটা ধরা না পড়ে, এবং সমস্ত অ্যামিটার্সেও সুইচ অফ করে দেওয়া হয়। এইভাবে প্রায় ১০ ঘন্টা ননস্টপ ফ্লাইংয়ের কারণে ভারতের এত বড় একটা অপারেশন, তাও আবার ইয়েমেনের মতন দেশের কাছে, পুরো সফল হয়েছিল। আর এই বিমানের পাইলট উইং কমান্ডার অক্ষয় সাক্সেনাকে এর জন্য গ্যালেন্টারি অ্যাওয়ার্ডও দেওয়া হল। এবং এই কারণেই গত বছর করা এই সিক্রেট অপারেশনের ডিটেলস এখন ভারত সরকার অফিশিয়ালি রিলিজ করে দিয়েছে, যেটা সত্যিই ভারতের ক্ষমতাকে প্রদর্শন করে যে ভারতের স্পেশাল ফোর্স কতটা শক্তিশালী। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।